শিকার না হয়। প্রভাবশালীদের কাছে যায় কারণে দুইটার জন্য, তারা একটু ভালো থাকার জন্য, সেই ভালো থাকাটা যাতে হয়। গৃহ শ্রমিকদের জন্য যে শ্রম আইন আছে সেটার আওতাভুক্ত করা, কোনো গৃহ শ্রমিকের উপরে যেন এরকম নির্যাতন না হয়। কর্মজীবী নারী থেকে আসছে। উপস্থিত আজকে সভা সভাপতি এবং বিভিন্ন সংগঠনের লোকজন এবং আমার গৃহকর্মী বোনেরা, আজকে আমরা এখানে দাঁড়াইছি। আমাদের এক গৃহকর্মী বোন আজকে নির্যাতনের শিকার। কিছুদিন পর পরই বিভিন্ন জায়গায় শুনতে পাই যে আমাদের মতো গৃহকর্মী বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আজকে আমি একজন গৃহকর্মী, আমিও বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে পারি, কিন্তু আমাদের দেশের সরকার আমাদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না, যার কারণে কয়েকদিন পরে পরেই শুনতেছি এরকম সমস্যার কথা। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য আইন হয়েছে কিন্তু আইনের কোনো প্রয়োগ হচ্ছে না। আইন বাস্তবতায় আমরা খুবই সংকটাপূর্ণ। আমরা কোনো জায়গায় নিরাপদ না। আমরা পেটের দায়ে কাজ করি, আমরা দেশের ভোটে অংশগ্রহণ করি, তাহলে কেন দেশ আমাদের জন্য কোনো আইন প্রয়োগ করবে না? যারা বড় বড় শিক্ষিত লোকেরা আছে তাদের কাছ থেকেই আমরা নির্যাতিত হই, তাহলে তাদের শিক্ষিত হয়ে লাভ কি? আমরা তো শিক্ষিত না, এই জন্য আমরা কাজ করি। আমাদের কি শিক্ষার দায়িত্ব সরকারের ছিল না? আমাদেরকে শিক্ষিত বানাইতো, তাহলে আমরা গৃহকর্মী হইতাম না, আমরা তাদের মতো শিক্ষিত হতাম, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরা কাজ করতাম, তাহলে আমাদের উপর হয়তো এত নির্যাতন আর হইতো না। আমরা গৃহকর্মী হয়েছি বলে সব সময় তারা আমাদের উপরে নির্যাতন করে। আজকে আমাদের ছোট বোন 11 বছর বয়স, তাকে তো কাজে নেওয়ার কোনো অধিকারই তার ছিল না, কোনো নীতিতেও নাই। সে একজন শিশু গৃহকর্মী, তাকে কিভাবে সে কাজে নিয়েছে? কোনো কাগজপত্র ছাড়া, কোনো নিবন্ধন ছাড়া, তারপরেও নিয়েছে, ঠিক আছে, কিন্তু তার দায়িত্বটা তো গ্রহণ করা উচিত ছিল, কিন্তু সে দায়িত্ব তো তিনি নেন নাই। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তাদের বলা হয়েছিল বাচ্চা রাখার কাজের জন্য, কিন্তু ঘরের সকল কাজ করাইছে তাকে দিয়া। বাথরুমে বন্দি করে রাখছে, ঘুম আসলে চোখে মরিচ ঢেলে দিছে। এগুলা কি আমাদের সমাজ? আমরা কবে শিক্ষিত হব? আমরা কবে মানুষ হব? আমরা চাই আইনের ফাঁক ফোকর দেওয়া যত নির্যাতনকারী ছাড় পাইছে, আর যেন সামনে একজন নির্যাতনকারীও কোনো ছাড় না পায়। আমরা সকল গৃহকর্মীরা একজোট হয়ে প্রতিবাদ করব। দরকার হলে দেশের প্রধান যে ক্ষমতা আসবে তার সাথে স্মারকলিপি দিব। আমরা একজোট হয়ে কাজ করব আমাদের গৃহকর্মী বোনের অধিকার আদায়ের জন্য। আমরা চাই সকল সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আইনের যারা লোক আছেন, তারা সবাই একসাথে হয়ে আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই বোনের বিচারের দাবিতে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেন। আমরা আমাদের বোনের বিচার চাই, আর কোনো নির্যাতনকারী যেন ছাড় না পায়। ধন্যবাদ সবাইকে।